আমার প্রিয় শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সমাজকে ভিতর থেকে পচন ধরানো দুর্নীতিকে নির্মূল করার জন্য একজন সৎ এবং নির্ভীক প্রশাসনিক আধিকারিক কী করতে পারেন? আজ আমি আপনাদের এমন একটি রোমহর্ষক ঘটনা শোনাব, যা জানার পর আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। শুনুন কিভাবে একজন জেলার প্রধান ম্যাজিস্ট্রেট, যিনি জনগণের সত্যিকারের হিতৈষী, তিনি অন্ধ সেজে থানার ভেতরে প্রবেশ করে এক দুর্নীতিগ্রস্ত দারোগার আসল মুখোশ খুলে দিলেন। এই দারোগা সেই নিরীহ মহিলার অসহায়তার সুযোগ নিয়ে এমন এক জঘন্য কাজ করেছিলেন, যা শোনার পর আপনি আঁতকে উঠবেন। এই গল্প শুধু একজন আধিকারিকের সাহসিকতার নয়, বরং সমাজের প্রতিটি স্তরে লুকিয়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের এক জীবন্ত দলিল। চলুন শুরু করি সেই শিহরণ জাগানো গল্প। দর্শক, নীরা সিনহা একজন তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার। তিনি মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলার চার্জ নিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি তার সততা এবং কর্তব্যনিষ্ঠার জন্য সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু তার কানে বিভিন্ন পুলিশ স্টেশন, বিশেষ করে জয়পুরের গ্রামীণ এলাকার থানাগুলো নিয়ে নানান অভিযোগ আসছিল। সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষরা সঠিক বিচার পাচ্ছিল না। পুলিশ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিল, ঘুষ চাইছিল, এমনকি এফআইআর নিতেও গড়িমসি করছিল। নীরা ম্যাডাম এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে ওপর থেকে আদেশ দিয়ে এই সমস্যার সমাধান করা কঠিন। সিস্টেমের ভেতরে গিয়ে আসল চিত্রটা তাকে নিজের চোখে দেখতে হবে। তাই তিনি একটি অত্যন্ত সাহসী পরিকল্পনা তৈরি করলেন। এমন একটি পরিকল্পনা যার কথা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি ছদ্মবেশে থানায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দেখবেন যে পুলিশকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করে। এই অভিজ্ঞতা তাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। তিনি এমন একটি থানা বেছে নিলেন যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছিল। তার উদ্দেশ্য ছিল সিস্টেমের ভেতরে পচে যাওয়া অংশটিকে জনগণের সামনে নিয়ে আসা। এই মিশন সম্পর্কে তার কিছু বিশ্বস্ত সহকর্মী ছাড়া আর কেউ কিছুই জানত না। নীরা ম্যাডাম জানতেন যে এই পদক্ষেপটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে সাধারণ মানুষের জন্য তাকে কিছু একটা করতেই হবে। তিনি শুধু একজন প্রশাসকই নন, বরং একজন সমাজ সংস্কারকও হতে চেয়েছিলেন। তার এই পদক্ষেপ আগামী দিনে অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার রাতের ঘুম কেড়ে নেবে। নীরা ম্যাডাম তার পরিকল্পনা খুব গোপনে তৈরি করছিলেন। তিনি জানতেন যে এই খবর ফাঁস হলে পুরো উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। তিনি একজন অসহায় দৃষ্টিহীন মহিলার ছদ্মবেশ ধারণ করার সিদ্ধান্ত নিলেন, কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলোর প্রতি সিস্টেম কতটা নিষ্ঠুর। তার সেক্রেটারি প্রথমে এই প্রস্তাবে চমকে গেলেও ম্যাডামের দৃঢ়তা দেখে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেলেন। পরিকল্পনার খুঁটিনাটি ঠিক করা হলো। কখন যাবেন, কোন থানায় যাবেন, কি অভিযোগ করবেন, একটি মনগড়া অভিযোগ তৈরি করা হলো। ধরুন তার কিছু টাকা এবং জিনিসপত্র ছিনতাই হয়েছে। তিনি দেখতে চেয়েছিলেন যে একজন অন্ধ, অসহায় মহিলার এত ছোট অভিযোগকে পুলিশ কতটা গুরুত্ব দেয়। তার পোশাক, হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি সবকিছুই নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছিল। এমনকি তিনি কিভাবে নিজেকে অসহায় প্রমাণ করবেন, সেই অভিনয়ও তিনি অনুশীলন করা শুরু করে দিয়েছিলেন। তার বিশ্বস্ত টিম একটি ছোট গোপন ক্যামেরা এবং ভয়েস রেকর্ডারেরও ব্যবস্থা করেছিল, যা তার ছদ্মবেশের সঙ্গে ভালোভাবে লোকানো যায়। উদ্দেশ্য ছিল যদি কোনো ভুল হয় তার প্রমাণ সংগ্রহ করা। নীরা ম্যাডাম জানতেন যে কোনো প্রমাণ ছাড়া কোনো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে ধরা কঠিন। তিনি এটাও ঠিক করলেন যে অপারেশনের সময় তার টিমের সদস্যরা আশেপাশে থাকবেন, কিন্তু চোখে পড়বেন না, যাতে প্রয়োজনে দ্রুত সাহায্য করা যায়। কিন্তু তার ছদ্মবেশ কোনোভাবেই যেন খুলে না যায়। এই পরিকল্পনাটি একই সঙ্গে সাহসী এবং বিপজ্জনক ছিল, কিন্তু নীরা ম্যাডামের চোখে সাধারণ মানুষকে বিচার পাইয়ে দেওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা ছিল। তিনি প্রায় 1 সপ্তাহ ধরে এই ছদ্মবেশের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি অভিব্যক্তি তিনি ভালোভাবে শিখে নিয়েছিলেন। তার লক্ষ্য ছিল পুলিশ সিস্টেমের আসল চেহারাটা দেখা। তিনি চেয়েছিলেন যে এই ঘটনার পর আর কোনো অসহায় মানুষকে থানা থেকে খালি হাতে ফিরতে না হয়। এই পরিকল্পনাটি ছিল তার প্রশাসনিক জীবনের একটি কঠিন পরীক্ষা। অবশেষে সেই দিনটি এলো। নীরা ম্যাডাম খুব ভোরে উঠে তৈরি হতে লাগলেন।
তিনি পরলেন একটি খুব সাধারণ, কিছুটা নোংরা সালোয়ার কামিজ। চুলে কিছুটা সাদা ভাব আনা হলো। মেকআপ দিয়ে মুখে হালকা বলি রেখার ছাপ তৈরি করা হলো। চোখে পড়লেন একটি কালো চশমা, যা সাধারণত দৃষ্টিহীনরা ব্যবহার করে। হাতে নিলেন একটি সাদা লাঠি, যা তার অসহায়তাকে আরও প্রকাশ করবে। তার হাঁটার ধরন, দাঁড়ানোর ভঙ্গি, সব কিছুতেই তিনি একজন সত্যিকারের দৃষ্টিহীন মহিলার চরিত্র ফুটিয়ে তুললেন। তার বিশ্বস্ত সহযোগীরা তাকে সাহায্য করছিলেন এবং ম্যাডামের এই ছদ্মবেশ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। দেখে বোঝার কোনো উপায়ই ছিল না যে এই অসহায় মহিলার পেছনে জেলার সবচেয়ে বড় প্রশাসনিক কর্মকর্তা লুকিয়ে আছেন। একটি ছোট বাটন ক্যামেরা তার ওড়নার এক কোণে এমনভাবে লাগানো হয়েছিল যা সহজে চোখে পড়বে না। একটি ছোট ভয়েস রেকর্ডারও তার পোশাকে একটি গোপন জায়গায় রাখা হয়েছিল। প্রস্তুতি শেষ হওয়ার পর নীরা ম্যাডাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলেন। তিনি নিজেও নিজেকে প্রায় চিনতে পারছিলেন না। তার ঠোঁটের কোণে একটি আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। তিনি প্রস্তুত ছিলেন। একটি সাধারণ অটোরিকশা ভাড়া করে তিনি সেই নির্দিষ্ট পুলিশ স্টেশনের দিকে রওনা হলেন। রাস্তায় তিনি নিজের চরিত্রকে আরও বাস্তবসম্মত করতে বেশ কয়েকবার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেন। পথচারীরা তাকে সাহায্য করল, কেউ কেউ সহানুভূতিও দেখাল। এই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলল। তিনি বুঝতে পারছিলেন যে তাঁর এই পদক্ষেপের কারণে তার ভেতরের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পরিচয় কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছে। জেগেছিল শুধু একজন অসহায়, ন্যায়বিচার প্রত্যাশী নারী। যখন তিনি পুলিশ স্টেশনের কাছে পৌঁছিলেন, তার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি একটি গুরুত্বপূর্ণ মিশনে এসেছেন। এই লড়াই শুধু তার নয়, সমাজের প্রতিটি নিপীড়িত মানুষের। নীরা ম্যাডাম লাঠির সাহায্যে খুব সাবধানে পুলিশ স্টেশনের ভাঙা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেন। থানার পরিবেশ ছিল খুব হতাশাজনক। জায়গায় জায়গায় আবর্জনা, দেয়ালে পানের পিকের দাগ। কিছু কনস্টেবল নিজেদের মধ্যে গল্পে মগ্ন ছিল, কেউ মোবাইল দেখছিল। অসহায় মহিলাটির আগমনে তাদের মধ্যে কোনো সাড়া জাগল না। নীরা ম্যাডাম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কেউ আছেন? আমি একটি অভিযোগ দায়ের করতে এসেছিলাম। তার কণ্ঠস্বর দুর্বল ছিল, যা তার অসহায়তাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এক কনস্টেবল বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এখানে কি চান? নীরা ম্যাডাম বললেন, আমার কিছু জিনিসপত্র ছিনতাই হয়েছে, আমি একটি এফআইআর করতে চাই। কনস্টেবল উদাসীনভাবে বলল, বড়বাবু এখন ব্যস্ত আছেন, পরে আসুন। নীরা ম্যাডাম প্রায় অনুনয় করে বললেন, বাবা, আমি চোখে দেখতে পাই না, অনেক দূর থেকে এসেছি, একটু। তার অসহায়তা দেখেও কনস্টেবলের মন গলল না। সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নীরা ম্যাডাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার ভেতরের রাগ ধীরে ধীরে বাড়ছিল। তিনি ভাবছিলেন, পুলিশের যদি এই মনোভাব হয়, তাহলে সাধারণ মানুষ বিচার পাবে কিভাবে? কিছুক্ষণ পর তিনি আবার সাহস করে বললেন, বড়বাবু কখন আসবেন? আমি কি একটু অপেক্ষা করতে পারি? এবার অন্য একজন পুলিশকর্মী এগিয়ে এলেন। তার মনোভাব ছিল কিছুটা উদ্ধত। তিনি বললেন, এত কিসের তাড়া? ছিনতাই তো রোজই হচ্ছে, অপেক্ষা করুন, ডাকলে যাবেন। নীরা ম্যাডামকে থানার এক কোণে একটি ভাঙা বেঞ্চে বসতে বলা হলো। সময় কেটে যাচ্ছিল, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। তিনি চুপচাপ সবকিছু লক্ষ্য করছিলেন। তার গোপন ক্যামেরা সবকিছু রেকর্ড করছিল। তিনি দেখলেন যে তারপরে আসা কিছু প্রভাবশালী দেখতে মানুষ সহজেই দারোগার ঘরে ঢুকছে। এই বৈষম্য তার মনকে খুব আঘাত দিল। তিনি বুঝতে পারলেন যে অভিযোগগুলো মিথ্যে ছিল না। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে তাকে ডাকা হলো। এক কনস্টেবল এসে বলল, চলুন, বড়বাবু ডাকছেন। নীরা ম্যাডামকে নিয়ে যাওয়া হলো থানার ইনচার্জ অফিসার, দারোগা অভিমন্যু সিনহার ঘরে। ঘরটি থানার বাকি অংশের চেয়ে কিছুটা বেশি পরিষ্কার ছিল, কিন্তু দেয়ালে একটি পুরনো ক্যালেন্ডার ঝোলানো ছিল। দারোগা অভিমন্যু সিনহা, মধ্যবয়স্ক মোটা চেহারার একজন লোক, টেবিলের ওপর পা তুলে পান চিবাচ্ছিলেন। নীরা ম্যাডাম ঘরে ঢুকতেই তিনি একবার বাঁকা চোখে তাকালেন। একদম উদাসীনভাবে বললেন, কি হয়েছে, জলদি বলো, আমার সময় কম। দারোগার কণ্ঠে ছিল চরম উদ্ধত্ত। নীরা ম্যাডাম শান্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনাটি বলতে শুরু করলেন। তিনি বললেন, স্যার, যখন আমি বাস থেকে নামছিলাম, তখন কিছু ছেলে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ব্যাগে প্রায় 5,000 টাকা এবং আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। দারোগা তার কথা শুনছিলেন এবং মনে মনে হাসছিলেন, যেন এটা কোনো মজার ঘটনা। আপনি দেখতে পান না, তাহলে এত টাকা নিয়ে কেন ঘোরাঘুরি করেন? দারোগার প্রশ্নে ছিল ব্যঙ্গ। নীরা ম্যাডাম বললেন,
ওটা আমার চিকিৎসার জন্য জমানো টাকা ছিল স্যার। দারোগা এবার চেয়ারে সোজা হয়ে বসলেন। তার চোখে একটি ধূর্ত চমক দেখা গেল। দেখুন, আজকাল চোর ছ্যাচড়াদের খুব উপদ্রব। এফআইআর করে কি হবে? জিনিসপত্র তো আর ফেরত পাবেন না। নীরা ম্যাডাম বললেন, তবুও স্যার, একটি রিপোর্ট করা তো জরুরি। দারোগা অভিমন্যু সিনহা এবার যেন কিছুটা নরম হলেন। বললেন, ঠিক আছে, যখন এত করে বলছেন তখন। তিনি একজন কনস্টেবলকে ডেকে ডায়েরি আনতে বললেন। কিন্তু তার হাবভাব দেখে নীরা ম্যাডামের সন্দেহ হল যে এই নরম হওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। দারোগা খুঁটিয়ে খুঁটিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করতে লাগলেন, যেন তিনি এই ঘটনা বিশ্বাসই করছেন না। আপনি কি ঠিক করে দেখেছিলেন যে এটা ছিনতাই ছিল, নাকি আপনি নিজেই কোথাও ফেলে দিয়েছেন? নীরা ম্যাডাম শান্তভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, কিন্তু তার ভেতরে আগুন জ্বলছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এই দারোগা সহজে এফআইআর লিখবে না। দারোগার প্রতিটি কার্যকলাপ, প্রতিটি কথা তার গোপন ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। তিনি অপেক্ষা করছিলেন দারোগা এরপর কি চাল চালে তা দেখার জন্য। দারোগা অভিমন্যু সিনহা এবার তার আসল রূপ দেখাতে লাগলেন। তিনি ভাবছিলেন এই অন্ধ মহিলা একা, অসহায়, তাকে সহজেই বোকা বানানো যাবে। তিনি ইশারায় কনস্টেবলকে ঘর থেকে বাইরে যেতে বললেন। ঘরে এখন শুধু নীরা ম্যাডাম এবং দারোগা অভিমন্যু সিনহা ছিলেন। দারোগা তার চেয়ার থেকে উঠে নীরা ম্যাডামের দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ালেন। দেখুন ম্যাডাম, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। আপনি দেখতে পান না, এটাই তো আপনার দুর্বলতা। নীরা ম্যাডাম চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন যে কথাটি অন্যদিকে মোড় নিচ্ছে। দারোগা বললেন, এফআইআর তো আমি লিখে দেব, কিন্তু আজকাল তো আপনি জানেন সব কিছুতে কিছু খরচাপাতি লাগে। আপনি যদি চা পানির ব্যবস্থা করে দেন, তাহলে আপনার কেসটা আমি একটু বিশেষভাবে দেখব। নীরা ম্যাডাম অবাক হওয়ার ভান করে বললেন, খরচাপাতি? কেমন খরচাপাতি স্যার? আমি তো একজন গরিব মানুষ। দারোগা হেসে বললেন, আরে ইয়ার, বুঝতে পারছ না কেন? সরকারি কাজ তো কি খরচ হয় না? তার ওপর আপনি তো দেখতেও পান না। কে কোথায় সই করিয়ে নেবে তারও তো কোনো ভরসা নেই। এই বলে দারোগা একটি সাদা কাগজ নীরা ম্যাডামের দিকে বাড়িয়ে দিলেন। এখানে একটা সই করে দিন, বাকিটা আমি দেখে নেব। দারোগার কণ্ঠস্বরে নির্লজ্জতার সীমা ছিল না। নীরা ম্যাডাম কাগজটি হাতে নিয়ে বললেন, এটা কেমন কাগজ স্যার? আমি তো পড়তে পারি না। দারোগা আরও ধূর্ত হাসি দিয়ে বললেন, আরে কিছু না, শুধু একটা ছোট ফর্ম্যালিটি। আপনি সইটা করুন। নীরা ম্যাডাম বুঝে গেলেন দারোগা তার কাছ থেকে কোনো খালি কাগজে বা মিথ্যা বিবৃতিতে সই করাতে চাইছেন, সম্ভবত এমন কিছু যাতে লেখা থাকবে যে তিনি নিজের ইচ্ছায় অভিযোগ প্রত্যাহার করছেন। নীরা ম্যাডাম বললেন, আমি আঙুলের ছাপ দিই, কিন্তু আমার কোনো পরিচিত লোক দিয়ে একবার পড়িয়ে নিতে পারলে ভালো হতো। দারোগা এবার কিছুটা বিরক্ত হলেন। এত সময় নেই, যা বলছি তাই করুন, না হলে এফআইআর হবে না। তিনি নীরা ম্যাডামের হাত ধরে প্রায় জোর করে আঙুলের ছাপ নেওয়ার চেষ্টা করলেন। নীরা ম্যাডাম মনে মনে ভাবলেন, এই দারোগার সাহস তো দেখো, একজন অসহায় মহিলার সুযোগ নিতে চাইছে। তার গোপন ক্যামেরা এবং রেকর্ডার এই পুরো ঘটনাটি ধারণ করছিল। দারোগা অভিমন্যু সিনহা এবার সীমা অতিক্রম করতে যাচ্ছিলেন। তার ধৈর্য ভেঙে যাচ্ছিল। তিনি ভাবছিলেন, এই সাধারণ মহিলা এত প্রশ্ন করছে কেন? বেশি চালাকি দেখানোর চেষ্টা করবেন না। দারোগা এবার প্রায় হুমকি দিয়ে বললেন, তুমি একা এসেছ, তোমার হয়ে কথা বলার কেউ নেই। যা বলছি চুপচাপ শুনতে থাকো। নীরা ম্যাডাম ঠান্ডা গলায় বললেন, আমি শুধু বিচার চাইছি স্যার। এটা কি আমার অপরাধ? দারোগা এবার অট্টহাসি হেসে উঠলেন। বিচার? হ্যাঁ, এই থানায় আমিই আইন আর আমিই বিচার। তিনি নীরা ম্যাডামের আরও কাছে চলে এলেন। তার নিঃশ্বাসে মদের গন্ধ আসছিল। শুনুন, আপনি যদি একটু অন্য ধরনের সহযোগিতা করেন, তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তার কথার ইঙ্গিত ছিল অত্যন্ত জঘন্য এবং অপমানজনক। নীরা ম্যাডামের তো রক্ত গরম হয়ে গেল, কিন্তু তিনি একদম চুপ হয়ে গেলেন। একজন পুলিশ অফিসারের মুখ থেকে এমন কথা তিনি আজ পর্যন্ত যা শুধু শুনেছিলেন, তা আজ নিজের কানে শুনলেন এবং অনুভব করলেন। দারোগা ভাবছিলেন, এই মহিলা ভয়ে চুপ হয়ে গেছে। তিনি তার হাত ধরতে গেলেন। বেশি ভাববেন না, আমার কথা শুনলে তোমারই লাভ হবে, দারোগা ফিসফিস করে বললেন। নীরা ম্যাডাম হাত সরিয়ে নিলেন। তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল। তিনি বুঝলেন এখন আর অভিনয় করার প্রয়োজন নেই, আসল পরিচয় জানানোর সময় এসেছে। দারোগা আবার বললেন, মেনে নিলে তো? না হলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেব, তখন বুঝবে এই অভিমন্যু সিনহা কি জিনিস।
দারোগার মুখ এবং চোখ থেকে তার জঘন্য উদ্দেশ্য পরিষ্কার ফুটে উঠছিল। তিনি নীরা ম্যাডামের কাঁধে হাত রাখতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে নীরা ম্যাডাম তার হাতটি শক্ত করে ধরে ফেললেন। দারোগা অবাক হলেন, এই দুর্বল অন্ধ মহিলার এত শক্তি? নীরা ম্যাডাম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, দারোগা সাহেব, আপনার খেলা শেষ। তার গলায় এমন কিছু ছিল যা শুনে দারোগা অভিমন্যু সিনহা চুমকে গেলেন। তিনি দেখলেন মহিলাটির মুখের ভাব বদলে গেছে। সেখানে অসহায়তার জায়গায় ইস্পাত কঠিন দৃঢ়তা চলে এসেছে। নীরা ম্যাডাম এক ঝটকায় তার চোখের কালো চশমা খুলে ফেললেন। তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত দৃষ্টি সরাসরি দারোগা অভিমন্যু সিনহার মুখের ওপর পড়ল। দারোগা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এই কি সেই অন্ধ অসহায় মহিলা? নীরা ম্যাডাম তার ব্যাগ থেকে একটি আইডি কার্ড বের করে দারোগার মুখের সামনে ধরলেন। আমি নীরা সিনহা, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তার কণ্ঠস্বর বিদ্যুতের মতো কেঁপে উঠল। দারোগা অভিমন্যু সিনহার মুখের পান ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ল। তার চোখ কপালে উঠে গেল। তার শরীর কাঁপতে লাগল, যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তিনি স্বপ্নেও ভাবেননি যে যার সঙ্গে তিনি এতক্ষণ ধরে এমন জঘন্য ব্যবহার করছেন, তিনি আর কেউ নন, স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দারোগা ম্যাডাম, আপনি? দারোগার গলা থেকে শুধু একটি ক্ষীণ আওয়াজ বের হল। নীরা সিনহা তার ওড়নার কোণ থেকে গোপন ক্যামেরাটি বের করলেন। আপনার প্রতিটি কথা, প্রতিটি আচরণ রেকর্ড করা হয়েছে, মিস্টার সিনহা। একজন অসহায় অন্ধ মহিলার সঙ্গে আপনার এই ব্যবহার, ছি! দারোগার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি হাত জোল করে ম্যাডামের পায়ে পড়তে যাচ্ছিলেন। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। নীরা সিনহা কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, ভুল? এটা ভুল নয় মিস্টার সিনহা, এটা আপনার স্বভাব, এটা আপনার আসল চেহারা। আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন, একজন অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিতে চেয়েছেন। ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে থেকে নীরা ম্যাডামের বিশ্বস্ত টিমের সদস্য এবং জেলার পুলিশ সুপার এসপি ভেতরে এলেন। তারা পুরো ঘটনাটি বাইরে থেকে পর্যবেক্ষণ করছিলেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলেন। এসপি সাহিব দারোগা অভিমন্যু সিনহার দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। দারোগা বুঝলেন যে তার সবকিছু শেষ। তার চাকরি, সম্মান সবকিছু আজ মাটিতে মিশে যাবে। তার এতদিনকার অহংকার ঔদ্ধত্য এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নীরা ম্যাডামের এই ঘটনা পুরো পুলিশ বিভাগ এবং প্রশাসনিক স্তরে তোলপাড় সৃষ্টি করে। যখন সাধারণ মানুষ এই খবর পেল, তখন তারা নীরা ম্যাডামের সাহসিকতাকে সালাম জানাল। দারোগা অভিমন্যু সিনহার কালো কীর্তি ফাঁস হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হল। জেলার এসপি সাহেব অবিলম্বে দারোগা অভিমন্যু সিনহাকে বরখাস্ত করার আদেশ দিলেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হল। নীরা ম্যাডামের সংগ্রহ করা অডিও এবং ভিডিও ফুটেজ ছিল অকাট্য প্রমাণ। দারোগা অভিমন্যু সিনহাকে ঘুষ চাওয়া, ক্ষমতার অপব্যবহার এবং একজন মহিলাকে হয়রানি করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল। থানার অন্য পুলিশকর্মীরা যারা নীরা ম্যাডামের সঙ্গে দুর্ব্যবহার করেছিল তাদেরও চিহ্নিত করা হল। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হল। নীরা ম্যাডাম এসপি সাহেবকে নির্দেশ দিলেন যে রাজ্যের প্রতিটি থানায় সংবেদনশীলতা এবং সাধারণ মানুষের প্রতি আচরণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। তিনি বললেন, পুলিশের কাজ মানুষকে নিরাপত্তা দেওয়া, তাদের অসহায়তার সুযোগ নেওয়া নয়। এই ঘটনার পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি কঠোর নির্দেশ জারি করা হল, যেখানে বলা হয়েছিল যে যদি কোনো পুলিশকর্মী সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে বা ঘুষ চায়, তাহলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। নীরা ম্যাডামের এই সাহসী পদক্ষেপ অনেক দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার মনে ভয় সৃষ্টি করল। অন্যদিকে সৎ ও কর্তব্যনিষ্ঠ কর্মকর্তারা উৎসাহিত হলেন। সংবাদপত্র এবং টেলিভিশনে এই ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। নীরা সিনহা রাতারাতি সাধারণ মানুষের চোখে হিরো হয়ে উঠলেন। নীরা সিনহার মতো অফিসার আছেন বলেই সাধারণ মানুষ এখনও প্রশাসনের ওপর ভরসা রাখতে পারে। তার এই লড়াই ছিল দুর্নীতির বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে। তিনি শুধু একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নন, তিনি একজন সত্যিকারের পিপলস অফিসার। আমাদের প্রত্যেকেরই নিজের নিজের জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করা উচিত এবং ন্যায়ের সঙ্গে দাঁড়ানো উচিত। নীরা ম্যাডামের এই গল্প আমাদের সেই অনুপ্রেরণাই দেয়। তিনি প্রমাণ করেছেন যে একজন নারী শুধু অসহায় নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের দেয়ালও বটে। তো দর্শক,
এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সকলের কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। দর্শক, আমাদের চ্যানেল তাহসিন ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, দেখা হবে এমন আরও ইন্টারেস্টিং এবং বিপজ্জনক গল্পের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।